আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় ভাই সব, আমরা জানি কয়েক যুগ যাবত আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর নির্মম অত্যাচার করতেছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জাতি ইহুদি জাতি, যারা আমাদের ধর্মে আসা বিভিন্ন নবী আম্বিয়া আলাইহিস সালামগণকেও হত্যা করেছিল। আমরা বাংলাদেশ থেকে ছোট্ট ক্ষুদ্র একটি মানুষ, কোনো ক্ষমতা নেই, দায়িত্ব নেই, কি বা করতে পারে? এই প্রশ্ন যাদের মনে, তাদের জন্য বলবো ভাই, রোজার দিনে ব্রাশ করা এমনিতেই খারাপ, আপনি ব্রাশের পরিবর্তে মেসওয়াক করবেন। ইসরায়েলে পণ্য এবং তাদের সমর্থিত সকল পণ্য বর্জন করে তার বিপরীত গুলো ব্যবহার করবেন। এই দেখুন, এই যে আমার এই ডিটারজেন্ট পাউডারটা, এটা স্মার্ট সুপ্রিম। কোন কোম্পানির দেখি, ক্যামেরাটা একটু, এসিআই কোম্পানির, দেখবেন এটি বাংলাদেশের। এই যে আমাকে দোকানদার অনেক চেষ্টা করে লাইফ বয় হ্যান্ড ওয়াশটা দিতে পারে নাই, আমি স্যাভলনটা নিয়েছি। স্যাভলনটাও এসিআই কোম্পানির, দেখতে পাচ্ছেন। এরপরে এই যে মেডিপ্লাস সেন্সোডাইন র্যাপিড আমি ব্যবহার করতাম। এরপর যখনই আমি দেখতে পেলাম যে এটা আসলে আমাদের দেশীয় পণ্য নয়, তখন আমি ম্যাজিক কিনলাম, এটা স্কয়ার ফার্মাসিউটিক্যালস টয়লেটিজের। এরপর রয়েছে হুইল সাবান, যার পরিবর্তে আপনারা কিনতে পারেন 570। এটা রয়েছে কোহিনুর কোম্পানি, কোহিনুর কেমিক্যাল। এভাবে করে প্রত্যেকটি জায়গায় আপনারা, এক কথায়, দেশীয় পণ্যের বাহিরে কোনো পণ্য আপনি ব্যবহার করবেন না। আমরা আমাদের জায়গা থেকে ক্ষুদ্র মানুষ হিসেবে এতটুকুন করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন এই জন্য প্রশ্ন করবেন না যে তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য কেন সৈন্য পাঠাও নাই, কেন তুমি এখান থেকে কামান ফিট করো নাই, কেন তুমি তাদের জন্য মিসাইল পাঠাও নাই, কেন টাকা পাঠাও নাই। পারলে টাকা পাঠান। আর যেটা পারবো সেটা হচ্ছে, আমরা ইসরায়েলের এবং তার সমর্থিত সকল পণ্য বয়কট করে তার বিকল্প রাস্তা ব্যবহার করব এবং বিকল্প জিনিস ব্যবহার করব। টাকা না থাকলে মানুষের এমনিতেই সব ক্ষমতা হ্রাস হয়ে আসে। আশা করি ভাইরা নেগেটিভ না নিয়ে আপনারা ইমানি জাজমায় প্রজ্বলিত হয়ে বিষয়টা পজিটিভ ভাবে নেবেন এবং জীবনে একটি টাকারও পণ্য, ইসরায়েলের পণ্য কিনবেন না, ইনশাআল্লাহ।